হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকের ভ্লগটা শুরু করেছি একদম সকাল সকাল। তো পিসিমণি হচ্ছে আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে। তো যেমনটা গতকালকে রাতেই বলে দেওয়া হয়েছিল আর কি পিসিমণিকে চলে আসতে। তো পিসিমণিও সকাল সকাল চলে এলো। তো চিফ তো দারুণ খুশি দাদুভাইকে পেয়ে। দাদুভাইকে দেখলে এখন বলতে পারে যে দাদুভাই এসেছে বা একটা ওর এক্সাইটমেন্ট কাজ করে, খেলে। আর যেহেতু আমাদেরকে সবসময় পায়, পিসিমণিকে সবসময় পায় না, তো যখন পায় তখন একদম মানে যা তা অবস্থা, খুব নাচিয়ে ফেলে। এই যে কেমন করছে দেখতেই পাচ্ছেন, খুবই দুষ্টামি করে ত্রিফ, অনেক বেশি, টু মাচ। তো পিসিমণিও ধৈর্যের সাথে ওর সাথে সব কিছু খেলেই যাচ্ছে। আমার তো অত ধৈর্য নেই, ওর সাথে 1 ঘন্টা খেললে আমি টায়ার্ড হয়ে যাই। তো যাই হোক, পিসিমণি তারপর ধৈর্যের সাথে খেলছে, এটাই অনেক। তো যাই হোক, ত্রিবের অলরেডি স্নান টান হতে শুরু করে সব কাজ করাই কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে লাঞ্চ করবে, যেহেতু এখনও রান্না কমপ্লিট হয়নি, তাই লাঞ্চ আরও পরে করবে। বাট আমার আসলে অনেক কাজ ছিল, লাস্ট কয়েকদিন ধরে কোনো স্কিন কেয়ার করা হয়নি। আর এত বেশি ডাস্ট অ্যালার্জি হচ্ছে, আমাদের কুমিল্লাতে খুবই বৃষ্টি কম। লাস্ট কয়েকদিন আগে, ঈদের একদিন আগে জাস্ট হচ্ছে বৃষ্টি হয়েছে, তারপর ধুলাবালি একটু কমেছে। তো এখন আমার পিম্পলও অনেকটা কমেছে। আমার অনেক বেশি ডাস্ট অ্যালার্জি, সেটা থেকে হচ্ছে পিম্পলের মতো হয়ে যায়, এবং ফেসটাই সব থেকে বেশি সেন্সিটিভ আর কি আমার। ওয়েলকাম। তো যাই হোক, দেন হচ্ছে আমি এখানে একটা ফেস প্যাক দিয়ে নিলাম, এবং ফেস প্যাকটা অলরেডি শুকাতে শুরু করেছে। তো আমি ফেসটা লিটারালি চোখ নাড়া ছাড়া আমার আর কোনো কিছু করার ছিল না। আমি মুখটাকে নাড়তেই পারছিলাম না, একদম অনেক বেশি টান টান হয়ে যাচ্ছিলো আর কি। তো দেখা যায় কি কুচকে যায় বলে হচ্ছে কথা বলা যায় না ফেস প্যাক দিয়ে। তো চুপচাপ ছিলাম। তো তার মধ্যে হচ্ছে মা বললো ছাদ থেকে কয়েকটা বড় ধনেপাতা নিয়ে আসতে, বেগুন তরকারিতে দেবে সেজন্য। এগুলো সামারে হয়, উইন্টারেও হয়। এই ধনেপাতাগুলো সবসময়ই থাকে এবং খুব ইজিলি হয়ে যায় আর কি। যেটা উইন্টারের যে ধনেপাতাটা হয় সেটা না, এটাকে বড় ধনেপাতাই বলে। আমি মানে মাকে এটাই বলতে শুনেছি, এটার অন্য কোনো নাম আছে কি না আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো অনেকদিন পর ছাদটা ঘুরে ঘুরে দেখছি। আমি ছাদে আসলেও কাপড় ছড়িয়ে দিয়ে একটা দৌড় দিয়ে চলে যাই। তো যেহেতু মা ধনেপাতা আনতে বললো, তাই খুঁজতে গিয়ে আমার গাছগুলো দেখা হয়ে গিয়েছে। তো পর্তুলিকা আমার খুবই পছন্দের একটা ফুল, যেহেতু ছোটো ছোটো কালারফুল ফুল অনেকগুলো ফুটে, হলুদ, তারপর হচ্ছে রানী গোলাপি, এরপর সাদা, সবগুলো একসাথে ফুটলে খুবই সুন্দর লাগে। তো এই জন্য আমার এই ফুলগুলো খুব পছন্দ। মাঝখানে একেবারেই ছিল না ছাদে, তো এখন দেখলাম যে আবার এই গাছটা হয়েছে, কালকেই দেখলাম আমি। আর হচ্ছে বাগান বিলাস আমার খুব পছন্দের ফুল। তো এই যে ফাইনালি ধনেপাতা পেয়ে গেলাম। তো এবার ধনেপাতাগুলো নিয়ে চলে যাচ্ছি। আর এগুলোর অনেক বেশি কড়া সেন্ট হয়, 2-3টা দিলেই হচ্ছে একেবারে দারুণ স্মেল হয়ে যায়। তো 3টাই নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে অলরেডি পহেলা বৈশাখের কাজ আমাদের বাসায় শুরু হয়ে গিয়েছে। পহেলা বৈশাখের সব নিট অ্যান্ড ক্লিন করার যে প্রসেস, ডিপ ক্লিনিং যা আছে সব কিছু মা আর পাপাই করছে। তো লাস্ট ফিনিশিং হয়তো আমিই দিব বলেছি। সব কিছু একটু ডেকোর করা, সেগুলো সব আমিই করব। ঝাড়া পাড়া দেওয়া যা আছে সব কিছু আমাকেই করতে হবে, কারণ আমি করতে পছন্দ করি, অন্যদেরগুলো পছন্দ হয় না। আর এই যেখানে বেলি ফুলের স্মেল এত সুন্দর, আমার বেলি ফুল সবসময় খুব পছন্দ। বেলি ফুল, রজনীগন্ধা, বকুল, এগুলোর স্মেল এত সুইট হয়। তারপর হচ্ছে শিউলি ফুল। তো যাই হোক, এখানে আমাদের ছাদে হচ্ছে বেলি আর শিউলি ফুলই আছে, আর কোনোটা নেই। বকুল ফুল হচ্ছে ছোটোবেলা আমাদের স্কুলে যখন আমি পড়তাম, আমাদের স্কুলে একটা বকুল গাছ ছিল, ওটা থেকে কুড়াতাম। দেন হচ্ছে বকুল গাছ কেটে ফেলেছে, যা হয় আর কি, গাছকে কেউই রাখতে চায় না, মনে হয় যে জায়গা অপচয়কারী। তো তখন আমাদের বিল্ডিংয়ের নামও ছিল বকুল, এবং বকুল বিল্ডিংয়ের সামনে হচ্ছে বকুল গাছ ছিল, সেজন্য বিল্ডিংয়ের নামই ছিল বকুল বিল্ডিং। এখন এগুলো সব নাম চেঞ্জ করে ফেলেছে, স্কুলে গিয়ে দেখলাম। তো যাই হোক, ধনেপাতা নিয়ে বাসায় চলে এলাম। ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে পর্দা ক্লিন করে ধুয়ে ফেলা হয়েছে, এবং ধুয়ে হচ্ছে শুকিয়ে নেওয়া হয়েছে আর কি। এই যে মার জন্য ধনেপাতা।
তো আজকে হচ্ছে মুরগি রান্না হচ্ছে, এখানে মা মুরগি অলরেডি রান্না করা কমপ্লিট। এখানে হচ্ছে মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল করছে। আর কী কী আইটেম যেন ছিল এগুলো পরে দেখবো, কারণ অলরেডি আমার ফেস প্যাক শুকিয়ে এসেছে বললেই চলে। আর এই বাড়িটা যে এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি প্রতিদিন না হলেও 4-5 বার করে দেখি আর ভিডিও করি, কারণ এখন সব সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভালো লাগছিল আর কি। আর এরকম বাড়িগুলো আমার খুবই পছন্দ। তো যাই হোক, এই যে আমার ফেসের এই অবস্থা, তো মোটামুটি শুকিয়ে গিয়েছে দেখে হচ্ছে আমি এখন স্নান করতে চলে যাব। তো এই যে ড্রেসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার মায়ের ড্রেস, 3টা সুতি 3 পিস আর কি। বললাম যেমনটা বাসা পুরোটা ডিপ ক্লিন করার সময় আগেকার যে স্যুটকেসগুলো থাকে, মানে মায়ের যে ইউজ করা স্যুটকেসগুলো ছিল মাম্মি পাপার, সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের পুরান অনেক জিনিস হচ্ছে মা স্মৃতি হিসাবে রেখে দিয়েছিল আর কি। তো সেগুলোর মধ্যে থেকে এগুলো বেরিয়ে এলো। তো আমি মাকে বলছিলাম যেগুলো কেন ফেলে রেখেছো, আমি পরে ফেলি, আমার খুবই ভালো লেগেছে এই ড্রেসগুলো। তো মা বললো ঠিক আছে পরে ফেল। আর এগুলো না হলেও 25-30 বছর আগের তো অন্তত হবে এই ড্রেসগুলো, বাট এখনও দেখি ভালোই আছে। মা যেহেতু ইউজ করেনি বেশি দিন, অল্প কয়েকদিন ইউজ করে রেখে দিয়েছিল। তো যাই হোক, এগুলো আমি বাসায় পরে নিচ্ছি, খুবই কমফোর্টেবল, মানে গরমে এত আরাম লাগছে এগুলো পরতে বলার মতো না। তো এখানে এসে দেখি রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। এখানে দেখলাম যে এক্সট্রা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, তারপর হচ্ছে আম দিয়ে ডাল, আর এই তরকারিটা তো আগেই দেখিয়েছিলাম, এগুলো করেছে আর কি মা। তো যাই হোক, দেন হচ্ছে একটু স্কিনটাতে অ্যালোভেরা জেল লাগিয়ে নেব, যেহেতু প্যাক দিয়েছি অনেকটা হচ্ছে ড্রাই ফিল হচ্ছে। তো এখানে হচ্ছে আমি অ্যালোভেরা জেল দেবো। অ্যালোভেরা জেলটা হচ্ছে পিম্পলগুলোকে অনেক তাড়াতাড়ি, পিম্পল স্পটগুলোকে রিমুভ করতে সাহায্য করে, আর হচ্ছে আমার মুখের পিগমেন্টেশন কমায়, আর অনেক বেশি কুল থাকে স্কিনটা, যেটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। যে অনেক সময় দেখা যায় যে পিম্পল হলে ফেসটা একটু গরম হয়ে যায়, যে জায়গাগুলোতে পিম্পলগুলো হয় স্কিনটা একটু জ্বালা করে, তো দেখা যায় অ্যালোভেরা জেল দিলে এটা ঠান্ডা লাগে, তখন হচ্ছে অনেক রিলিফ ফিল হয়। মানে রিসেন্ট হচ্ছে দেখছি যে অনেক বেশি বেড়ে গিয়েছে, এই গালেরগুলো কমেছে, এখন দেখি এই গালে আবার উঠছে। এই গালটা ক্লিয়ারই ছিল, কি একটা অবস্থা। যাদের ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, এক একজনের এক এক রকম হয়, যেমন অনেকের ডাস্ট অ্যালার্জির কারণে হচ্ছে শ্বাসকষ্ট হয়, অনেকের অ্যালার্জির কারণে পিম্পল হয়, যেমন আমারই পিম্পল হয়। আমার চোখে পাওয়ার গ্লাস যেটা ইউজ করি সেটাও এই অ্যালার্জির কারণে, কারণ এই অ্যালার্জির জন্যই হচ্ছে আমি চোখেও কম দেখি। তো এই আর কি ব্যাপার স্যাপার। অ্যালার্জির ব্যাপারটা খুবই বিরক্তিকর এবং খুবই পেইনফুল, যাদের হয় তারাই বুঝে। হুটহাট না, মানে জানান না দিয়ে হচ্ছে স্কিনে, চোখে আমার সব থেকে বেশি ইফেক্ট করে। তো এখানে তো জীবের সাথে যুদ্ধ করতে করতে আমরা কেউই পারিনি ওকে ঘুম পাড়াতে, কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমার ঘুম লেগে গিয়েছিল। দেন হচ্ছে ঘুম থেকে উঠে দেখি যে রাত 8টা বেজে গিয়েছে। কী আর বলবো, আজকে রাতে জানি না ঘুম হবে কি না বা কী হয়। তো উঠে হচ্ছে আমি চা খেয়ে নিয়েছিলাম, কারণ চা আমার ম্যান্ডেটরি। তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।